এখন দেখলাম যে অনেকেই বেশ চিন্তিত যে B1 B2 ক্যাটাগরির ভিসাতে আমেরিকা বন্ড সিস্টেম চালু করেছে। এটা চিন্তার কারণই বটে, কারণ হচ্ছে 5,000, 10,000 বা 15,000 US ডলার দিয়ে আপনি যখন যাবেন, আপনার ঘোরার জন্য হাতে কত বা টাকা থাকবে। অনেকেই পারবে, অনেকেই এই অ্যাফোর্ডটা করতে পারবে না। তো সবাই এটা নিয়ে খুব চিন্তিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ক্যাটাগরি ছাড়া কিন্তু আর কোনো ক্যাটাগরিতে আমেরিকা বন্ড সিস্টেম চালু করেনি। তো আমি এমন 2-3টে ক্যাটাগরির কথা বলবো যেগুলোতে কিন্তু খুব সহজে আপনি আমেরিকা ঘুরে আসতে পারেন, কিন্তু এর ভিসা রেশিও কিন্তু B1 B2 চেয়েও ভালো। আমি 3টে ক্যাটাগরির কথা বলি আজকে। যেরকম হচ্ছে O1 ক্যাটাগরি, এটাও যারা শিল্পী আছেন, নির্মাতা আছেন, তারা খুব সহজেই এটার জন্য আবেদন করতে পারেন এবং এতে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস, পেপার কাটিং এগুলো দেখিয়ে কিন্তু খুব সহজেই এই ভিসাটা পাওয়া যায়। ভিসা রেশিও খুবই ভালো এবং এতে কিন্তু আপনার বন্ড লাগছে না। আবার আরেকটা আছে যে যারা বিভিন্ন পেশায় যুক্ত, বিভিন্ন পেশায় কাজ করছেন, স্কিল ডেভেলপ করতে চান, ট্রেনিংয়ে যেতে চান, ওয়ার্কশপে যেতে চান, তারা কিন্তু আপনার J1 ক্যাটাগরিতে যেতে পারেন। এইটা কিন্তু একটু হাইলি স্কিল প্রফেশনালদের জন্য এটা হয়ে থাকে। যেরকম আপনি যদি ধরুন আপনি ফেলোশিপে আবেদন করেছেন, ফেলোশিপের জন্য যেতে পারেন, রিসার্চের জন্য অ্যাপ্রুভ হয়েছে আপনার, ওইটার জন্য যেতে পারেন, আপনি ট্রেনিংয়ে ওয়ার্কশপের জন্য যেতে পারেন। এটা কিন্তু খুব, আমরা কিন্তু সবাই বিভিন্ন পেশার সাথে যুক্ত। তো আমরা নিজেদের পোর্টফোলিও যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু এই ক্যাটাগরিতে খুব সহজেই আপনি আমেরিকা ঘুরে আসতে পারেন উইদাউট বন্ড। আরেকটা হচ্ছে I1 ক্যাটাগরি। এটা বেসিক্যালি হচ্ছে যে মিডিয়ার জন্য, জার্নালিস্ট, ক্যামেরা পারসন, এই টাইপের লোকদের জন্য এই ক্যাটাগরিটা। এইটার ভিসা রেশিও খুবই ভালো, 95% বলা যায়। এটার ভিসা রেশিও অনেক আগে থেকে ছিল, এখনও আছে। এই ক্যাটাগরিতে তো আপনার কোনো বন্ড দিতে হচ্ছে না। যারা এই প্রফেশন, এই রিলেটেড প্রফেশনগুলোতে আছেন, তারা কিন্তু ঘুরে আসতে পারেন এই ক্যাটাগরি দিয়ে। তো এরকম সবাই কিন্তু নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য, নিজেদের প্রফেশন অনুযায়ী যাওয়ার জন্য, পেশার সাথে যারা যুক্ত, তারা কিন্তু খুব সহজেই এই ক্যাটাগরিগুলো জেনে বুঝে অ্যাপ্লাই করে ঘুরে আসতে পারেন। এখানে কোনো বন্ড লাগবে না এবং ভিসা রেশিও 100% B1 B2 চেয়ে অনেক ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।